আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তখন তিনি একই সময় ওই ফজরের পরে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, নিজ নিজ কাজে চলে যায়, তখন তিনি ওই বৃদ্ধ মহিলার ঘরের পথ ধরে তিনি চলেন। চলতে চলতে ওই ঘরের পাশে গিয়া তিনি কোনো কথা বলেন না। বৃদ্ধ মা তিনি বসে থাকেন। আর একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মার কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি সেখানে গিয়ে কি করো? তখন তিনি বলছিলেন যে আমি থালা বাসন ধুয়ে দেই, তারা একটু খাইয়ে দেই, তার ঘরটা একটু পরিষ্কার করে দেই, এটা আমার প্রতিদিনের কাজ। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতে লাগলেন, তার থালা বাটি ধুয়ে দেয়, ঘর পরিষ্কার করে। কিন্তু যখন খানা খাওয়া দেয়, খেজুর খাওয়ানোর সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে খাওয়াতেন এভাবে না খায়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের খোসা না ছড়ায়া, বিসি না সরায়া খেজুর খাওয়াইয়া দিয়েছেন। বৃদ্ধ মহিলা কামড় দিয়া দেখে খেজুরের ভিতরে বিসি। তখন বলে তুমি কে ভাই? তুমি আমার খেদমত করতে আসছো? আগে যে খেদমত করতো তার খেদমতের ধরন একরকম, তোমার খেদমতের ধরন একরকম। তোমাকে তো আমার ওই ব্যক্তি মনে হচ্ছে না, তুমি কে বলো, তোমার পরিচয় কি? তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, তুমি আজকে কি দেখাইতেছো আমাকে? উমর কি খেদমত করে গেছে, আমার খেদমতের ত্রুটি হয়ে যাইতেছে। উনি কত গভীরভাবে খেদমত করছেন, মুহাব্বতের সাথে খেদমত করছেন, কতটা দয়া করছেন, কিন্তু আমি করতেছি না, আমি করতে পারতেছি না, আপনি আমাকে তৌফিক দেন। তখন বলে যে বিসিটা খোসায়া তারপরে আমাকে আগের লোক যে আসতো সে বিসি খোসায়া গোস্তটা খাওয়াইতো, আর তুমি বিসি সহ দিয়া দিছো। এরকম ভাবে মানুষের খেদমত করছেন সাহাবায়ে কেরাম। এই খেদমতটা শিক্ষা দিচ্ছেন কে? কে এই খেদমত শিক্ষা দিচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন কে? একটু বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিবেন। সাহাবায়ে কেরাম এই শিক্ষা পায়া তাবেঈদেরকে দিবেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম এই খেদমত করে যাইতেছেন। এখনো পর্যন্ত নিঃস্বার্থভাবে আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে উলামায়ে কেরাম খেদমত করতে চাইতেছেন, কিন্তু আমরা জায়গা করে দেওয়া আমাদের দরকার। আমাদের উচিত উলামায়ে কেরামদেরকে রাসূলের আদর্শে, রাসূলের দেওয়া শিক্ষা আমাদের উপর প্রয়োগ করে আমাদেরকে শান্তিময় সমাজ উপহার দিবেন। আমাদের জন্য শুধু প্রস্তুতি নেওয়া, সহযোগিতা করা, সমর্থন করার প্রয়োজন। আমরা সকলেই সবার জায়গা থেকে সাধ্য অনুযায়ী আমরা উলামায়ে কেরামকে, নবীওয়ালাদেরকে আমরা সুযোগ করে দেব, আমরা জায়গা করে দেব, যেন তিনারা আমাদেরকে এই খেদমত দিতে পারেন। আমাদের সমাজ ঠিক হয়ে যাবে, আমাদের ঘর ঠিক হয়ে যাবে, আমাদের দেশ ঠিক হয়ে যাবে, সর্বত্র শান্তি আমাদেরকে ছেড়ে ধরবে যখন আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক উলামায়ে কেরামদের নেতৃত্বে আমাদের সমাজ গঠন করব, আমরা তাদেরকে নেতা মানব, তখনই আমাদের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله وحده لا شريك له في الخلق والأمر إرغاما لمن جاد به وكفر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب والعرباء وخير الخلائق بعد الأنبياء، وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء، وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم صالح الأخلاق. وقال رسول الله صلى الله عليه وسلم:
إن من خياركم وأحاسنكم أخلاقا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وبارك وسلم تسليما كثيرا الحمد لله অধ্যকার আয়োজিত টেঙ্গাপাড়া আদর্শ নুরানি মাদ্রাসা কর্তৃক আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কথা অনেক কিন্তু সময় অল্প, উলামায়ে কেরাম অনেক, তাই ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করব। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমরা কিভাবে চলব, কিভাবে ফিরব, আমাদের চলাফেরা কেমন হবে, আমাদের আচার আচরণ কেমন হবে, আমরা কেন এসেছি, আমরা মরে যাব, আবার আমাদেরকে জীবিত করা হবে, আমাদের কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই সব কিছুর আলোচনা উলামায়ে কেরাম এখানে করছেন, আরো করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়াতে আসা এবং মৃত্যুবরণ করা, এটা আমরা সবাই জানি এবং দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করছেন, আমাদের সুন্দর অবয়ব দেহ দিয়ে, খুব আকর্ষণীয় সুন্দর চেহারা দিয়ে, সুস্থতার সাথে আমাদেরকে বাঁচার তৌফিক দিতেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আসলে মানুষের যদি দুইটা চোখ থাকে, দুইটা কান থাকে, দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, নাক ঠিক থাকে, তাহলেই সে সুন্দর মানুষ নাকি? তাহলেই সে সুন্দর মানুষ? বাবারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। তাহলেই সে সুন্দর মানুষ? তাহলেই সে প্রকৃত মানুষ? না, প্রকৃত মানুষের সাথে শরীরের কোনো আচার ব্যবহারের একটা মিল রয়েছে প্রকৃত মানুষের জন্য। শুধুমাত্র তার হাত পা কান নাক গলা ঠিক থাকলেই সে প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষের যে জিনিসপত্র আছে, একটা পশুরও, আমার সাথে কথা বলবেন, অল্প সময় কথা বলবো। একটা মানুষের যা আছে পশুরও, কোন পশু এমন আছে যে তার তিনটা চোখ, তিনটা কান? আখলাকিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মানুষ তাকেই বলেছেন, রাসূলের মুহিব্বিন তাকেই বলেছেন। কিয়ামতের দিন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থাকবে, তাদেরকে বলেছেন তারা হলো সুচরিত্র, যাদের সঠিক আখলাক যাদের, তারাই হলো প্রকৃত মানুষ। যাদের চরিত্র সুন্দর, তারাই হলো প্রকৃত মানুষ। যার আচার ব্যবহার সুন্দর, মানুষের সাথে কথা বলে সুন্দরভাবে, মানুষের উপর জুলুম করে না, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করে না, অন্যায়ভাবে মানুষকে দুঃখ দেয় না, ঠকায় না, তারাই হলো প্রকৃত মানুষ। শুধু যদি দেহ দ্বারা মানুষের চরিত্র যদি নির্ণয় করা যেত, তাহলে মানুষের কথা বলা লাগতো না, আচার দেখা লাগতো না। বিয়া বাড়িতে যখন মানুষ যায়,
বউ দেখতে যায়, যায় তখন দেখে ছেলেটা কেমন, এরপরে কি জিগায়, ছেলেটা কি বিড়ি খায়, মদ খায় কিনা, জুয়া খায় কিনা, নামাজ পড়ে কিনা, এগুলার খোঁজ খবর নেই। এগুলা কিসের সাথে সম্পর্ক? চরিত্রের সাথে সম্পর্ক। মানুষ ভালো এবং মন্দ এটা যাচাই করার জন্য মাপকাঠি কি? বাবারা একটু কথা বলবেন, মাপকাঠি কি? চরিত্র। চরিত্রটা যদি ভালো হয় তাহলে তাকে প্রকৃত মানুষ বলা যায়। তার থেকে শুধু মানুষ নয়, প্রাণীগুলো নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূলের আখলাক এতটা বিস্তৃত, পুরা জাহিলি যুগ মানুষকে অস্থিরতার ভরে দিয়েছিল, মানুষ অস্থির হয়ে গেছিল জাহিলিয়তের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে রাসূল আসলেন এবং এই মদ্যপান, জিনা, জুয়া, মানুষের উপর জুলুম, নারীদের উপর নির্যাতন, নারীদেরকে হত্যা, মেয়েদেরকে হত্যা, যত অশ্লীলতা, বেহায়াপনা সব তখন ছেয়ে গিয়েছিল। মানুষ ওটাই শিখছে, যা মন চায় তার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশৃঙ্খল স্বাধীনতা থেকে সুশৃঙ্খলের স্বাধীনতা এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন বয়সু মুআল্লিমান বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতিকে শিক্ষা দেওয়া শুরু করলেন। তিনার জন্ম থেকে শুরু করে যখন বাল্যকালে তিনি পৌঁছলেন, এত আজীব আজীব আচরণ মানুষের সাথে করত, মানুষ চিন্তা করে পাইত না। এত ছোট শিশু কোন সময় মিথ্যা বলে না, এত ছোট শিশু এত সুন্দর করে কথা বলে, এত ছোট শিশু তার উপর জুলুম করে না, তার শক্তি কোলাকার না কোলা, সে মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, মানুষকে ভালোবাসে। এরকম আখলাক দেখে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কাল থেকেই ভালোবাসা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদার মনের ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে কাছে টেনে নিলেন। সবাই জানতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম। সবাই আল আমিন ডাকতো, বিশ্বাসটা তারা এমন ভাবে করেছিল, বিশ্বাসী বলতো, নিরাপত্তা দানকারী বলতো, আমানতদার বলতো। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের মাধ্যমে সবাইকে জয় করে নিয়েছিলেন, কিন্তু যখন কালিমার দাওয়াত দিলেন তখনই সবাই শত্রু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়েছেন, দয়াময় শিক্ষা। অল্প একটা ছোট্ট কথা বলে আমার কথা শেষ করব। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে কোথায় যেন বের হয়ে যান, কেউ জানে না, কাউকে তিনি বলেন না। চুপে সারে ফজরের নামাজ শেষ করে অল্প সময় তাসবিহ তাহলিল করে গোপন একটা পথ ধরে তিনি হাঁটতে থাকেন। 1 থেকে 1.5 ঘন্টা পর তিনি আবার ফিরে আসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা দেখেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু অন্যভাবে ভাবতে লাগলেন, এটা কি রুটিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেন। কারণটা কি, তিনি কোথায় যান, কেন যান, কি করেন, এটা জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হয়ে পড়লেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তিনি কোনো কিছু জিজ্ঞাসা না করেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরেকদিন ফজরের নামাজ পড়ে ওই গোপন পথ ধরে তিনি হাঁটা শুরু করলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে তিনাকে দেখতে লাগলেন এবং পিছু পিছু হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল পেরিয়ে, মাঠ পেরিয়ে, মরুভূমি পেরিয়ে অনেক দূরে চলছেন। তিনিও ধৈর্য ধারণ করে চলতে লাগলেন।
চলতে চলতে দেখেন হঠাৎ করে একটা কুটি ঘরের ভেতরে তিনি প্রবেশ করলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে থাকলেন। দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পরে সেখান থেকে তিনি ফিরে আসলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন না, তিনিও সরাসরি চলে আসলেন এবং তিনি বিস্মিত হলেন, কি এই ঘরে? তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চললেন ওই খুঁটি ঘরের ভিতরে। ভাঙা একটা ঘর, এখানে কি এটা দেখার জন্য তিনি গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একটা বৃদ্ধ মহিলা, সে চুপচাপ বসে আছে, চোখে দেখে না, পায়ে চলতে পারে না, হাতে কোনো কিছু ধরতে পারে না, মাজুর অবস্থায় সে পড়ে আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে চলে আসলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যাবে, এর পূর্ব মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ভাই, হে উমর, একটু শুনো, আমার কাছে আসো, আমি তোমার কাছে একটা আবদার রেখে যাই। তিনি বললেন, কি? আমি তোমাকে বলতেছি, আমি হয়তো আর বাঁচবো না, আমি মারা যাব, কিন্তু তোমার উপরে আমি একটা সামান্য দায়িত্ব দিয়ে যাই। আমি তো যতদিন সুস্থ ছিলাম, সবল ছিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি মানুষের খেদমত করছি, তুমিও একটু খেদমত করো। কিন্তু আমি স্থানটা বলে দেই, অমুক জায়গায় মরুভূমির প্রান্তে একটা খুনির ঘরের ভিতরে একটা বৃদ্ধ মা, তিনি সেখানে আছেন, তুমি একটু তার খেয়াল রাখবা। তুমি অবশ্যই জানো, তিনিও বুঝে গেছেন যে উমর এটা জেনে গেছে, তুমিও একটু ওই বৃদ্ধ মহিলার খেদমত করো, আমি তো আর মনে হয় পারবো না,